দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কারখানার মালিক তিনি যারা আহত রয়েছেন তাদেরকে নিয়ে বেরিয়েছেন। এবং এই কারখানার পাশের তুমি যেখানে দেখতে পাচ্ছ বিস্ফোরণ স্থল, সেই বিস্ফোরণ স্থল থেকে পাশের যে ঘর সেখানেও কিন্তু আগুনের ফুলকি আগুন এসে পড়েছিল এবং সেখানেও আগুন লেগে যায়। স্থানীয় মানুষজনের চেষ্টায় এবং দমকলের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ইতিমধ্যেই। যা এখনো পর্যন্ত অফিসিয়াল জানাচ্ছেন যে 4 জন এখানে আহত এবং সেই 4 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। এই বিস্ফোরণের স্থল যেমন ঘিরে দেওয়ার কাজ শুরু হয়েছে, ফরেন্সিক টিমকেও খবর দেওয়া হয়েছে। সেই ফরেন্সিক টিমের সদস্যরা তারাও কিন্তু ঘটনাস্থলে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কী ধরনের বিস্ফোরণ ছিল যে বিস্ফোরণের তীব্রতা এতটা, একটি বাড়ি সম্পূর্ণরূপে পাকা ইটের বাড়ি সম্পূর্ণরূপে উড়ে যায় এবং তার পাশাপাশি যে ঘরগুলি রয়েছে, যদিও এটা বসত বাড়ি নয়, সেখানে কারখানার যে জিনিসপত্র সেগুলো থাকে সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যালবেস্টারের চাল সম্পূর্ণ উড়ে গিয়েছে। পাশে আর একটা ছবি যদি দেখাই, প্রথম যে বিল্ডিংয়ের আমরা ছবি দেখাচ্ছিলাম তার পাশের বিল্ডিংয়ের ছবি যদি আমরা দেখাই, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে সম্পূর্ণরূপে সেই ঘরটি আগুন যেমন ছড়িয়েছে, তার সঙ্গে কিন্তু তার ছাদ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ আগুনের তীব্রতা বা বিস্ফোরণের তীব্রতা কিন্তু যথেষ্ট ছিল, সেটা কিন্তু এই ছবি দেখলেই পরিষ্কার। তবে এই কারখানা এখনো পর্যন্ত যারা বাজি ব্যবসায়ের সঙ্গে যুক্ত তারা যেটা জানাচ্ছেন যে এই কারখানা বৈধ কারখানা, সেখানে গ্রিন প্যাকার্স তৈরি হচ্ছিল। যদিও ছবিতে আমরা যা দেখতে পেলাম সেখানে বেশ কিছু চকলেট বোমা সেগুলোও কিন্তু ধরা পড়লো। এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন এবং পুলিশ আধিকারিকরা তারা যেমন নমুনা সংগ্রহ করছেন, ফরেনসিক টিম কি এসেছে ঘটনাস্থলে চালিয়ে যাচ্ছেন। এবং এই যে ঘটনাস্থল, সেই দেখো ঘটনা ঘটার পরেই কিন্তু দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে এসছেন, তার সঙ্গে পুলিশ আধিকারিকরা তাদের প্রাথমিক যে কাজ সেই জায়গা সংরক্ষণ করা, সেই জায়গা সংরক্ষণের কাজ তারা সম্পূর্ণ করলো কিছুক্ষণ আগে। এবং সেই কাজ করার পরেই কিন্তু তুমি দেখতে পাচ্ছে বিভিন্ন অংশে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বিস্ফোরণ হওয়ার পরে যে অংশের যে কাগজ বা নমুনা, সেই নমুনা কিন্তু তারা সংগ্রহের কাজ শুরু করেছে। এবং এই জায়গা সম্পূর্ণরূপে ঘিরে রাখা হলো এবং ফরেন্সিক পার্টে যে ফরেন্সিক টিম তারা কিন্তু আসতে একটু সময় লাগবে, এমনটাই প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। এই মুহূর্তে যে বিস্ফোরণ স্থল সেটি সম্পূর্ণ ঘিরে রাখার পর সাধারণ মানুষের যে প্রবেশ, সেই প্রবেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হলো। এবং তুমি দেখতেই পাচ্ছ যে সব নমুনা সংগ্রহ করা হয়েছে এই বস্তার মধ্যে, সেই নমুনা সংগ্রহের কাজ কমপ্লিট এবং তদন্তকারী আধিকারিক তারাও কিন্তু সেই যে নমুনা সংগ্রহ হয়েছে তার সিজার লিস্ট তৈরি করার কাজ শুরু করেছে। এবং সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ তারাও কিন্তু এই এলাকা থেকে তাদেরকেও বের করে দেওয়ার কাজ শুরু করেছে। এবং যারা মালিক তাদের সঙ্গেও কথা বলছেন দমকলের আধিকারিক, তার সঙ্গে পুলিশ আধিকারিকরা। কিভাবে ঘটনা ঘটলো সেটি যেমন জানার জন্য তারা তদন্ত শুরু করলো। যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের বয়ান নেওয়ার জন্য কিন্তু তাদেরকে একে একে ডাকার কাজ শুরু করেছেন। এবং এই ঘটনা ঘটার পর এই কারখানায় কি কি বাজি হতো সেটার যেমন সিজার লিস্ট, তার একটা নির্দিষ্ট লিস্ট তৈরি করা হচ্ছে। এবং যে নমুনা সংগ্রহ করা হয়েছে তুমি দেখতেই পাচ্ছ পুলিশের তরফ থেকে বস্তায় ভরে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনা সংগ্রহের কাজ শেষ করার পরেই কিন্তু এই যারা রয়েছেন তাদেরও কিন্তু বক্তব্য নেওয়ার কাজ শুরু হয়েছে, কারণ তাদের বয়ানটা গুরুত্বপূর্ণ। যারা প্রথমে এসেছিল তাদের বয়ানটা অতি গুরুত্বপূর্ণ। তুমি ঘটনাস্থল দেখলেই তুমি বুঝতে পারবে যে এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের আশেপাশে যতগুলো ঘর ছিল, অর্থাৎ সবকটাই কংক্রিটের নির্মাণ, সেখানে যাদের যে ছাদ ছিল সেই ছাদ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত। এবং দমকল আধিকারিকরা তারা সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে এসছে বলে তারা জানিয়েছেন। এর কিছুক্ষণ আগে পর্যন্ত হর্স পাইপ নিয়ে যে কারখানার আশেপাশের বাড়িগুলো সেগুলো কুলিং প্রসেস চলেছে। এবং যেখানে ঘটনাস্থল তুমি ছবি দেখলেই বুঝতে পারবে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল কিন্তু যেখানে বিস্ফোরণ ঘটেছে তার যে দেয়াল, তার দেয়ালের একটি ঘরের যে 4টি দেয়াল, সেই 4টি দেয়ালের একটিও অবশিষ্ট নেই। ছাদ উড়ে বেশ কিছুটা দূরে চলে যায় এবং তার সঙ্গে
যারা একদমই অর্পণ, এখানে একটু বোঝার চেষ্টা করবো, তুমি একদম স্পটে রয়েছো, যেখানে বিস্ফোরণ হয়েছে সেই বাড়ির অ্যাসবেস্টসের যে চাল পুরো উড়ে যায়, এবং শুধু তাই নয়, আরও 3টে পাকা বাড়ি যেখানে কাঁচামাল মজুদ ছিল সেগুলোর দেওয়াল ভেঙে পড়েছে। এর দূরত্ব কতটা, বিস্ফোরণ স্থল থেকে এই বাড়িগুলোর দূরত্ব কতটা, তাহলে একটু বোঝা যাবে তীব্রতা কতটা ভয়ঙ্কর ছিল। এবং যেভাবে একটা গাছ ঝলসে গেছে তাতে তো বোঝাই যাচ্ছে যে তীব্রতা যথেষ্টই বেশি ছিল। একদম তোমাকে ছবিতে দেখালেই তুমি বুঝতে পারবে যে একটি বাড়ির থেকে অন্য বাড়ির দূরত্ব 25 মিটার, এবং সেই 25 মিটারের বেশি বাড়ি হবে না, কারণ হচ্ছে এইগুলো কারখানার মধ্যে থাকা। এবং আমি যদি ক্যামেরা যে ছবি তুমি পাচ্ছ সেখানে তুমি দেখতে পাবে যে মাঝের যে অংশ সেখানেই বিস্ফোরণ স্থল, এবং বিস্ফোরণ স্থলের দুদিকের যে বাড়ি, ডান দিকের বাড়ি যেগুলো রয়েছে সেগুলোর দেয়াল সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁদিকের যে দেয়াল যে বাড়ি রয়েছে তার ছাদের অংশ, অর্থাৎ বিস্ফোরণের যে কম্পন সেই কম্পনের দিকে তার ছাদ নষ্ট হয়েছে, এবং বাড়ির এই যে কারখানা তার যে উল্টো দিক অর্থাৎ এই বাড়িরও বেশ কিছু অংশ সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। টিনের ছাদ যেখানে রয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত না হলেও কিন্তু তুমি সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে। স্থানীয়রা কি বলছেন একবার শুনি। এরা সম্পূর্ণই বৈধ ব্যবসায়ী, এরা গ্রিন ক্র্যাকার্সের লাইসেন্স এদের রয়েছে, গ্রিন ক্র্যাকার্সের কাজই এরা করতো। এরা ফুলঝুরি, ফ্লাওয়ার পট, চরকি এই সমস্ত কাজই এরা করতো। ওয়েদারের জন্য বা হয়তো পুরনো কোনো কেমিক্যাল ভুলবশত চলে আসুক, বা হয়তো কোনো এক্সপায়ার কেমিক্যাল বড়বাজার থেকে এখানে চলে আসুক, সেই কেমিক্যালের কোনো রিয়াকশনের ফলে এই ঘটনাটা ঘটেছে, এর বাইরে অন্য কোনো কিছু নয়। এখানে মশলা দিয়ে বাজি তৈরি হচ্ছিল, সবে কালী পুজো গেছে, আবার নতুন বছরের জন্য নতুন সিজন শুরু হয়েছে, সবে কাজ শুরু হয়েছে হয়তো 2-1 দিন হচ্ছে। মশলাটাই খারাপ ছিল, যার ফলে হয়েছে বাস্ট হয়েছে, যেরকম হয় ফায়ারটা হয়েছে। কতজন আহত হয়েছে? 4 জন। বাড়ি না, এটা বাড়ি না, এটা একটা ছোট একটা পাঁচিল টাইপের, নতুন নয় এটা। এখানে আমাদের সাদা মাদা চরকা আর দক্ষিণ চব্বিশ পরগনার হারালের চম্পাহাটিতে এই বাজি কারখানায় বিস্ফোরণ। আজ দুপুর 12টা 20 নাগাদ এই বিস্ফোরণ হয়। কমপক্ষে 4 জন অন্তত আহত হয়েছেন এই ঘটনায়। এই 4 জন ওই সময় কাজ করছিলেন। মোট 6 জন শ্রমিক ছিলেন, 2 জন বাইরে খেতে গেছিলেন এবং 4 জন ছিলেন। এবং এই বিস্ফোরণে 4 জনের মধ্যে 2 জন গুরুতর আহত। এই 4 জনকেই কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই কারখানায় গ্রিন ক্র্যাকার তৈরি হতো বলেই এলাকার মানুষ জানাচ্ছেন। ফুলঝুরি, চরকি এই ধরনের বাজি এখানে তৈরি হতো, কিন্তু যে বিস্ফোরণ হয়েছে সেই কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে যেখানে কারখানার অ্যাসবেস্টসের চাল উড়ে গেছে। আশপাশের 3টি বাড়ি যেখানে কাঁচামাল মজুত করে রাখা হতো সেই পাকা বাড়ির ছাদ ধসে পড়েছে, একটা গাছ পর্যন্ত ঝলসে গেছে। এই মুহূর্তে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, কর্ডন করে রাখা হয়েছে বিস্ফোরণ স্থল, যাতে নমুনা সংগ্রহ করতে ফরেনসিক টিমের কোনো অসুবিধা না হয়। কিছুক্ষণের মধ্যেই ফরেনসিক টিম এসে পৌঁছবে বিস্ফোরণ স্থলে। আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন, সরাসরি সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরছেন।